হাজতখানার টয়লেট নিয়ে ইনু করলেন অভিযোগ, যা বললেন বিচারক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় স্বৈরাচার হাসিনার দোসর গণতন্ত্রের হত্যাকারী সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। আদালতে শুনানির সময় ইনুর পক্ষে আইনজীবী হাজতখানার পরিবেশ নিয়ে অভিযোগ করেন। তিনি বলেন, আদালতের হাজতখানায় পর্যাপ্ত নিরাপত্তা নেই, উন্নত মানের টয়লেটের ব্যবস্থাও করা হয়নি। এর জবাবে বিচারক হাস্যরসের সুরে বলেন, আমরা এখনো অ্যানালগ সিস্টেমে আছি। আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন তো ডিজিটাল করে যাননি, করলে আপনাদের আদালতে আনতেই হতো না, কারাগার থেকেই বিচার সম্ভব হতো। বিচারকের এই মন্তব্যে আদালতে এক ধরনের চাপা হাস্যরস ছড়িয়ে পড়ে। তবে সাবেক মন্ত্রী ইনু তখন সংযত কণ্ঠে বলেন, আপনি জেল দিন, ফাঁসি দিন, সমস্যা নেই, কিন্তু বিচারের আগেই মিডিয়া ট্রায়াল করে আমাদের চরিত্র হনন করা হয়েছে। দুদক বিভ্রান্তিকর তথ্য দিয়ে জনমত প্রভাবিত করছে, আমি এর থেকে মুক্তি চাই। জবাবে বিচারক বলেন, অভিযোগ উঠলে গণমাধ্যম সেটি প্রচার করবেই। আদালতের বিচার প্রক্রিয়া আলাদা, সেটা সময় মতো হবে। আলোচিত এই মামলার পেছনে রয়েছে দুর্নীতি দমন কমিশনের করা অভিযোগ। গত 16 মার্চ দুদকে ইনুর বিরুদ্ধে মামলা করে। অভিযোগপত্র অনুযায়ী তিনি তথ্যমন্ত্রী থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে প্রায় 4,84,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। শুধু তাই নয়, তার 4টি ব্যাংক হিসেবে 11,88,00,000 টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য তদন্তে উঠে এসেছে। দুদকের তদন্তে ইনুর স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, তিনি প্রায় 1,49,00,000 টাকার সম্পদ গোপন করেছেন এবং ওই সম্পদের উৎস হিসেবে ইনুর আয় ব্যবহৃত হয়েছে। এই সম্পদ অর্জনকে দুদক অবৈধ বলেই চিহ্নিত করেছে। 2024 সালের অগস্টে উত্তরা থেকে ইনুকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর থেকে তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখা হয়েছে। রোববারের শুনানিতে তাকে এই মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে হাসানুল হক ইনুকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে শুনানি শুরু হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ সেলিম আদালতের উদ্দেশ্যে বলেন, আদালতে নিরাপত্তার অভাব রয়েছে, তাকে সব আসামির সঙ্গে এক জায়গায় রাখা হয়েছে। তাছাড়া হাজতখানায় উন্নত টয়লেটের ব্যবস্থা নেই, এগুলো উন্নত করা প্রয়োজন।